শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমরা জাভাস্ক্রিপ্টের অ্যারো ফাংশন নিয়ে কাজ করব। তো প্রথমে একটা লেআউট নিই, HTML5। তো যাই হোক, এখানে আমরা নর্মালি একটা h2 ট্যাগ নেই, লরেম কিছু লরেম টেক্সট নেই HTML হেডিং ট্যাগের মধ্যে। তো এখানে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে লরেম টেক্সট দেব না। এখানে আমাদের আপনাদের বোঝার সুবিধার্থে এখানে জাভাস্ক্রিপ্ট প্রজেক্ট অ্যারো ফাংশন তো ফার্স্টে আমরা দেখি একটা প্যারাগ্রাফ নিই, তাহলে আপনাদের সুবিধা হবে। প্যারাগ্রাফের মধ্যে লরেম 20 তো আমাদের প্রিন্ট করবে h3 এর মধ্যে, বুঝছেন? তো এখানে আমরা একটা আইডি নিই, টেস্ট নামে আইডি টেস্ট। এই টেস্টের মধ্যে আমরা এই h3 এর মধ্যে সব কিছু প্রিন্ট করব। তো এর আগে আমরা যা দেখাইছি, স্ক্রিপ্টের মধ্যে আমরা ছোট ছোট স্ক্রিপ্টগুলি লিখব। যাই হোক, এখন আমরা নর্মালি একটা ফাংশন লিখি, var হ্যালো। তো আমরা হ্যালোটাকে ভেরিয়েবল হিসেবে নিলাম। তো হ্যালো, এই ভেরিয়েবলের মধ্যে আমরা ফাংশন লিখব, ফাংশনের স্ট্রাকচার ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। ওকে, তো এখন আমরা ফাংশনের মধ্যে রিটার্ন করব, রিটার্ন। তো আমরা সবাই যেহেতু হ্যালো ওয়ার্ড দিয়েই শুরু করে সব কিছু, আমরাও দেখি হ্যালো ওয়ার্ল্ড। ওকে, আমরা যেটা সচরাচর যে ভুলটা করি, এই যে সেমিকোলনটা দিতে ভুলে যাই। তো এটা আসলে আমার বারবার বলার মানে হলো এটাই, যে আমি যাতে না ভুলি, পরবর্তীতে যেন আমার মনে থাকে, এই কারণে আসলে আমি বারবার বলি। তো আমরা প্রিন্ট করে দেখি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। তো আমরা এইখানে যেহেতু প্রিন্ট করাবো, সো এই আইডিটাই আমরা নিয়ে আসি, টেস্ট ডট ইনার HTML। এই ভ্যালুটা দেব হ্যালো ফাংশন। তাহলে এখন আমরা প্রিন্ট করে দেখি কি ব্যাপার, প্রিন্ট করার আগে চলে আসছে নাকি। এই দেখেন চলে আসছে। তো এতক্ষণ তো আমরা অ্যারো ফাংশনের কাজ করতেছি, কিন্তু আমরা অ্যারো ফাংশন কিন্তু এখনো ইউজ করি নাই। অ্যারো ফাংশনের কাজটা আসলে যেহেতু যেভাবে করতে হয়, যে আমরা এই যে এই ফাংশনটা লিখছি না, এই ফাংশনটা আমরা লিখব না। এইখানে আমরা জাস্ট এটা লিখব, লিখার পরে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের পরে আমরা ইজিক্যাল টু অ্যারো, এখানে একটা অ্যারো দিয়ে দেব। অ্যারো দিলে, এখন দেখেন অ্যারো দিলে কাজ করবে, এখানে আমাদের আর ফাংশন লিখতে হবে না। এটাই হচ্ছে আমাদের অ্যারো ফাংশনের কাজ। রিফ্রেশ দিয়ে দেখি, এই তো যা আছে তাই। তো আপনারা চাইলে আসলে এত কিছু দেওয়ার দরকার নাই,
আপনারা আসলে অ্যারো ফাংশনের কাজটা এত ইজি যে আপনারা জাস্ট লিখবেন var মানে ভেরিয়েবল হ্যালো ইজ ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট শেষ অ্যারো, এরপরে ডিরেক্ট আপনারা লিখে দিলেন মানে আপনাদের ভ্যালুটা এখানে লিখে দিলেন হ্যালো ওয়ার্ল্ড সেমিকোলন, শেষ করে দিলাম। এখন আমরা দেখি এখনো আমাদের একই জিনিস আসছে, তার মানে সব কিছু ঠিকঠাকই আছে। তো আপনারা চাইলে আসলে এইখানে ডিরেক্ট আপনারা লিখতে পারেন ভাল, আর এইখানে আপনারা লিখবেন হচ্ছে মানে এটার সাথে অ্যাড করার জন্য ভাল। তো এই যে ভালটা এইটা আপনারা হচ্ছে এই যে এইখানে হ্যালো ওয়ার্ল্ড এটা কেটে দিই, না পুরোটাই থাক, সমস্যা নাই। এখানে আমরা লিখি হচ্ছে স্ট্রিং ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, দেখি এখন কি আসে। হ্যালো ইউনিভার্সিটি, তার মানে আমাদের এই যে হ্যালো ওয়ার্ল্ড এটা কিন্তু আমাদের এখন আর কাজ করছে না। এখন আমাদের এই হ্যালোটা মানে হ্যালো প্লাস ইউনিভার্সিটি একসাথে আসতেছে, হ্যালো ইউনিভার্সিটি। মানে আমাদের এখানে আসতেছে যে ফাংশন উইথ প্যারামিটার। তো অ্যারো ফাংশনটা আমরা আরও ভালোভাবে বুঝতে হলে আমাদের আর একটু বড় প্রজেক্ট লাগবে, একটু কঠিনভাবে আমরা দেখি তাহলে আমরা সহজভাবে মানে কঠিন জিনিসটা যখন আমরা সহজভাবে দেখব তখন কিন্তু আমাদের এই কঠিন জিনিসটাই আমাদের সহজ হয়ে যাবে। তো ধরেন এইখানে যা আছে লরেম টেস্ট ঠিক আছে, সমস্যা নাই। এইখানে আমরা এগুলি কেটে দিই, না ভার আছে ঠিক আছে, নতুন করে লিখি আবার। তো এখানে আমরা একটা বাটন নেই, বাটনের মাধ্যমে টেস্টের মধ্যে প্রিন্ট করব। বাটনের কাজ অবশ্য আমরা গত ক্লাসে আমরা দেখেছি। বাটনের আইডি দেই, আইডি BTN, ঠিক আছে। ক্লিক মি, এটা বাটন। তো এখানে একটা ভেরিয়েবল নেই var হ্যালো, ঠিক আছে। তো এখন হ্যালো ইজ ইকুয়াল টু আবার সেই অ্যারো ফাংশন, অ্যারো সেকেন্ড ব্র্যাকেট document dot get element by id test dot inner html plus is equal to this। তো এখন আমরা কি লিখব, উইন্ডো অবজেক্ট। এখানে কমেন্ট করে লিখে দিচ্ছি দা উইন্ডো object calls the function
এটা আমাদের কমেন্ট করে দিতে হলে তো এখন আমরা উইন্ডো ফাংশন লিখি উইন্ডো add event add event listener এখানে যেন কি হবে load hello world load hello তো এটা হচ্ছে আমাদের একটা উইন্ডো তো আমরা এটা বাটনের জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করি এই বাটন object calls the function dot get alien by id এটা আমাদের বাটন add event nar আমরা এখানে click hello আমাদের অবজেক্টটা এখন আমাদের পার ক্লিকে অবজেক্টটা চলে আসার কথা আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি মাঝে মাঝে রিফ্রেশও কাজ করে না আসলে তো আমাদের অবজেক্ট উইন্ডো দেখি পার ক্লিকে কাজ করার কথা ছিল তো শিক্ষার্থী বন্ধুরা আসলে একটু আমাদের চেক করতে হবে যে কি সমস্যা হয়েছে তো যাই হোক এই তো আমাদের এই সমস্যাটা ক্লিক লিখেছি কিন্তু আমরা ছোট হাতে না লিখে বড় হাতে লিখেছি আচ্ছা যাই হোক এখন আমাদের কাজ হবে এখন আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি এখন আমাদের অবজেক্ট উইন্ডোটাই বারবার যতবার ক্লিক করব ততবারই শো করবে যাই হোক তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ক্লাসটা তো কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে